নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। সাংগঠনিক বৈঠক শেষ করে সুকান্ত মজুমদার দিনহাটার উদ্দেশ্যে রওনা দিলে কোচবিহারের মরাপোড়া চৌপথিতে তার কনভয় আটকে দেয় পুলিশ প্রশাসন। বন দপ্তরের অভিযানে বানচাল কাঠ পাচারের ছক, গ্রেফতার এক। পশ্চিমবঙ্গের পুলিশ এবং মন্ত্রী উদয়ন গুহের যদি দম থাকে তাহলে যেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে গ্রেপ্তার করে দেখায়। আসছি বিস্তারিত খবরে। সাংগঠনিক বৈঠক শেষ করে সুকান্ত মজুমদার দিনহাটার উদ্দেশ্যে রওনা দিলে কোচবিহারের মরাপোড়া চৌপথিতে তার কনভয় আটকে দেয় পুলিশ প্রশাসন। কয়েকদিন আগে দিনহাটার বিজেপি কর্মী তথা মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ তৃণমূল দ্বারা আক্রান্ত হন। তাকে দেখতেই তার উদ্দেশ্যে দলীয় মিটিং শেষ করে রওনা দিয়েছিলেন সুকান্ত মজুমদার। দলীয় কার্যালয় থেকে বের হওয়ার 200 মিটারের মধ্যে আটকে দেওয়া হয় তাকে। প্রতিবাদে পথে বসে পড়েন সুকান্ত সহ বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়, বিধায়িকা মালতী রাভা রায়, বিধায়ক মিহির গোস্বামী ও অন্যান্য নেতৃত্বরা। এই ঘটনার প্রতিবাদে জেলা জুড়ে পথ অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। অপরদিকে আজ নিশীথ প্রামাণিককে গ্রেপ্তারের দাবিতে দিনহাটা থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি পালন করে তৃণমূল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হুঁশিয়ারি দেন, সুকান্ত মজুমদার দিনহাটায় আসলেই মহিলা তৃণমূল কর্মীদের দ্বারা বিক্ষোভ দেখানো হবে, এমনকি কালো পতাকা এবং ঝাঁটা দেখানো হবে। আমরা আমাদের এক কর্মীর বাড়ি দেখা করতে যাচ্ছিলাম, ঈশ্বর দেবনাথের বাড়ি, এবং আমাদেরকে রাস্তায় এখানে আটকে দেওয়া হলো, কারণ উদয়ন গুহ ওখানে খোলা সার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা তো ওটাই দেখতে চাইছিলাম, সার বুড়ো হয়ে গেছে, সিংয়ের কত জোর, আমাদের যেতেই দিল না সার অবধি। এরকম সারকে কিভাবে খোয়ারে বন্ধ করতে হয়, গোয়ালে কিভাবে বন্ধ করতে হয় বিজেপির জানা। এবং ঝাঁটা দেখানো হবে, আমরা ঝাঁটা দেখার জন্য প্রস্তুত আছি, কিন্তু উদয়নবাবু সরকার পরিবর্তন হয়ে গেলে পুলিশ পাশে না থাকলে এত কিছু দেখবেন না, দেখার জন্য ওনার বুক ফেটে যাবে তখন দেখে দেখে। সেই জন্য ওনাকে বলছি, ওনার নেতার কথাই বলছি, অতি বড় বেরো না, ঝড়ে পড়ে যাবে। ওনার নেতাই বলে গেছিলেন, সেই নেতা এখন জেলে আছে, ওনারও সময় আসতে পারে, ওনাকেও ঘরে বলতে হবে আপনার টাইম আয়েগা নেই, খুব তাড়াতাড়ি আয়েগা, অপেক্ষা করুন। কিন্তু আপনি তো একজন কর্মীর বাড়িতে দেখা করতে যাচ্ছিলেন, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা ন্যাক্কারজনক। পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের দালালে পরিণত হয়ে গেছে। যে পুলিশ ইডিকে সুরক্ষা দিতে পারে না। আরে আমরা বলছি তো আমাদের সুরক্ষা নিয়ে কোনো চিন্তা নেই। দেখি না আমরা উদয়ন গুহা তৃণমূল কংগ্রেসের গুন্ডা বদমাশ ডাকাতদের চোরদের কত ক্ষমতা আমাদের উপর আক্রমণ করা। আমরা লড়ে নেব, পুলিশ সরে যাক না মাঝখান থেকে। দেখি দিনহাটায় উদয়ন গুহ বড় নেতা নাকি আমাদের জেলা সভাপতি, আমাদের সাংসদ যারা বিধায়ক আছে তারা বড় নেতা, কাদের দম বেশি আমরা দেখে নিই। পুলিশকে বলুন না একবার সরে যেতে। উদয়ন গুহের কথা মতো শুধু মামলা দেবে না, বাদ বাকিটা আমরা দেখে নেব উদয়ন গুহ কত বড় বাপের বেটা। কতক্ষণ রাস্তায় বসে থাকবেন আপনারা? দেখুন, অপেক্ষা করুন। আমরা আন্দোলন করছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি, মানুষকে তো জানাতে হবে। আমার কর্মীর বাড়িতে আমি যেতে পারলাম না, আমার কর্মী তো আশা করেছিল যে তার রাজ্য সভাপতি তার পাশে গিয়ে মাথায় হাতটা বোলাবে। আমি তো সেই জন্য এখানে এসছিলাম এবং যাচ্ছিলাম। আমার কর্মীর অবধি সেই মেসেজটা পৌঁছানো চায় আমাদের, যে প্রত্যেকটা কর্মী ভারতীয় জনতা পার্টির যেখানে মার খাবে, আক্রান্ত হবে, মামলা হবে তাদের বিরুদ্ধে, আমরা আছি তার পেছনে। সুকান্ত মজুমদার আছে, পুরো রাজ্য বিজেপি আসছে, কেন্দ্রীয় বিজেপি পর্যন্ত আমাদের কর্মীদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে। ইসিসিএন খবর দিনহাটা। বন দপ্তরের অভিযানে বানচাল কাঠ পাচারের ছক, গ্রেফতার এক। কাঠ পাচারের ছক বানচাল করল বন দপ্তর। বাগডোগরা রেঞ্জের বনকর্মীদের হাতে বিপুল পরিমাণ শাল কাঠ সহ গ্রেফতার এক পাচারকারী। ধৃতের নাম আক্তার আলী। ধৃত ফাঁসি দেওয়ার লিচু পাখরির বাসিন্দা। শিলিগুড়ির দার্জিলিং মোড় ও পাথরঘাটা এলাকায় নাকা তল্লাশি চালিয়ে একটি আলু বোঝাই পিকআপ ভ্যান ও 4 চাকা গাড়ি আটক করে বন দপ্তর। গাড়িগুলি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে শালকাঠ। উদ্ধার শালকাঠের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। বাগডোগরা বন দপ্তরের রেঞ্জের সোনাম ভুটিয়া জানান,
সেবক থেকে বিহারের উদ্দেশ্যে কাঠ পাচারের ছক ছিল। আলুর বস্তার ভেতর থেকে এই কাঠ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। স্যার কি ধরা পড়লো? দেখুন, এখনো আমরা মাপতে পারিনি। হ্যাঁ, মানে আমাদেরকে মোটামুটি 6-7 ঘন্টা ঘুরাইছে। একটা ওয়াগনার কার আছে আর একটা মহিন্দ্রা পিক আপ আছে। দুটাতেই সালের, একটাতে তো অনেক কোয়ান্টিটি আলু দিয়ে লুকানো ছিল, আর একটাতে স্যাম্পল মনে হয় স্যাম্পল এটা লোড করা আছে, আর একজন লোকও ধরা হয়েছে। এটা অ্যাকচুয়ালি মানে শিবকের পার এরিয়া কোথাও থেকে লোড করে নিয়ে আসছিল। তো আমরা এখনো সঠিক জায়গা কোথায় থেকে লোড করেছিল এটা বলতে পারছি না। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এটা বিহার নিয়ে যাওয়া হচ্ছিল। তো আমরা মানে যারা হ্যাবিচুয়াল অফেন্ডার আছে তাদেরকে আমরা সার্ভিলেন্সে রেখেছিলাম। তো ওদের মুভমেন্ট যখন বোঝা গেল যে একসাথে মুভ করতেছে, কালকে থেকে আমরা 3-4টা টিম, মানে ঘোষপুকুরের 2টা টিম, লিচু পাখিদের টিম, তারপরে হাতিঘিসার টিম, আমরা এখান থেকে 3টা টিম, মানে সব জায়গায় ছিলাম। তো আমাদেরকে পুরা দৌড়াইছে শিলিগুড়ি, পুরা কোথাও মানে সকালবেলা শিলিগুড়ি জংশনের দিকে, কোথাও আবার ডাগাপুর, কোনো সময় মাতিগাড়া, লাস্ট থেকে গাড়িটা গিয়ে ওই কোপালাসের ওখানে সৈনিকপুরি একটা মানে দূরদরাজ এরিয়ার মধ্যে ওখানে লুকায় রাখিছে। ওখান থেকে আমরা রিকভার করেছি, এই মুহূর্তে নিয়ে আসছি। এখন ওয়াগনারকে কোথা থেকে রেস্কিউ করলেন? ওয়াগনারও সেই জায়গায় দার্জিলিং মোড় থেকেই, যখন 2টা গাড়ি একসাথে ছিল। ওয়াগনারকে তো আমরা আটক করতে পারলাম, পিক আপটাকে তখন 2টা গাড়ি একসাথে হয়ে গেল। তো কয়জন ব্যক্তিকে আটক করা হয়েছে? একজন ব্যক্তি, ওয়াগনার যে আছে আর পিক আপের মধ্যে যে ছিল, ওরা কি নাম, কোথাকার? আপাতত যেটা বোঝা গেছে ওর নাম হচ্ছে আখতার আলী, অ্যাড্রেস বলছে লিচু পাখড়ি। ইসিসিএন খবর, দিনহাটা। পশ্চিমবঙ্গের পুলিশ এবং মন্ত্রী উদয়ন গুহর যদি দম থাকে তাহলে যেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে গ্রেপ্তার করে দেখায়। কোচবিহারের দলীয় কর্মসূচিতে এসে নিশীথ প্রামাণিককে গ্রেপ্তার প্রসঙ্গে রাজ্য পুলিশ ও মন্ত্রী উদয়ন গুহকে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এদিন কোচবিহার মদনমোহন মন্দিরের পুজো দিয়ে বেরোনোর সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর রক্ষা কবচ খারিজ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে সুকান্ত জানায়, রাজ্য পুলিশ এবং উদয়ন গুহের যদি ক্ষমতা থাকে তাহলে যেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করে দেখায়। পাশাপাশি তিনি আরও সংযোজন করেন, কোচবিহারের সবথেকে বড় গুন্ডা উদয়ন গুহ, তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে। পুলিশের যদি দম থাকে তাহলে যেন উদয়ন গুহকেও গ্রেপ্তার করে। না, এই তো প্রমাণ হয়ে গেল না আমরা যেটা বলছিলাম, যে সন্দেশখালীতে শাহজাহান মতো লোকেরা তারা রোহিঙ্গাদেরকে বসিয়ে ভারত বিরোধী একটি শক্তি তৈরি করার চেষ্টা করছে, এবং বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছেও এরকম ইনপুট আছে। আজকে যেটা দেখলেন সেটা ট্রেলার। তৃণমূল কংগ্রেস এই হারমাত জেহাদিদের হাতে গোটা রাজ্যটাকে ছেড়ে দিচ্ছে। আগামী দিনে বাংলার সব জায়গায় এরকম হবে, এবং পশ্চিমবঙ্গ ধীরে ধীরে ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য, মানে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আন্তরিক সুরক্ষার জন্য ভারতবর্ষের থ্রেট হয়ে যাচ্ছে, বিপদ হয়ে আসছে। আগামী দিনে সমস্ত ভারত বিরোধী কার্যকলাপ পশ্চিমবঙ্গ থেকেই হচ্ছে, এরকম একের পর এক দেখা যাচ্ছে। স্যার, আন্তর্জাতিক সীমানা যেটা বিএসএফ এর দায়িত্ব, রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে বলছেন, তার মানে বিএসএফ কোথাও ফেলেনি তার দায়িত্ব পালনে? বিএসএফ সীমানা সামলায়, কিন্তু বিএসএফ গরু ধরে বিএসএফকে দিতে হয় পুলিশকে। পুলিশ সেই বিএসএফ এর সাথে কোনো রকম সামঞ্জস্য এখানে রাখে না। দ্বিতীয় কথা, প্রায় 1-2 বছর হয়ে গেল অমিত শাহজি এসেছিলেন, 70খানা চকির জন্য বিএসএফ এর ল্যান্ড চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মান সম্মান চুলোই রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে হদল কুতকুত বলার পরেও দেশের স্বার্থে অমিত শাহজি গেছিলেন নবান্নে, যে আপনি জমি দিন। 2 বছর হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় একটিও জমি দেয়নি। সীমান্তের বহু এলাকা তার কাটাবিহীন, ল্যান্ড ডিসপিউটের জন্য, ল্যান্ড না দেওয়ার জন্য। তো মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অনুপ্রবেশ হোক। যদি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী চায় যে অনুপ্রবেশ হোক, রোহিঙ্গা ঢুকুক এবং তার ভোট ব্যাংক তৈরি হোক, তো আপনি কিভাবে আটকাবেন? বিএসএফ কেন, কোনো এসএবি আটকাতে পারবে না। মানে গ্রামবাসী বা সমর্থক না, এর মধ্যে রোহিঙ্গা আছে, অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করে এরকম লোকেরা আছে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের এই নেতারা
ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য অন্যতম থ্রেট বা ভয়ের কারণ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এই রোহিঙ্গাদেরকে যেভাবে প্রোৎসাহন দিচ্ছে, শাহজাহানের মতো লোকেদেরকে যেভাবে দেশবিরোধী কাজে প্রোৎসাহিত করছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি আন্তরিক সুরক্ষার জন্য বিপদ। এবং আজকে যে ঘটনা ঘটলো এটা গ্লিমস ইংরেজিতে যাকে বলে, বাংলায় বলে যে প্রতিচ্ছবি, সামান্য একটা ছোট্ট অংশ দেখতে পেলেন, আর এটা ট্রেলার। আগামী দিনে বাঙালিদের সাথে এরকম সব জায়গায় হতে পারে, সেই জন্য বাঙালিদের চিন্তা করা উচিত যে তৃণমূল কংগ্রেস নামক হারমাত জিহাদিদের হাতে এই বাংলার দায়িত্ব বাংলার মানুষ ছেড়ে রাখবে, নাকি যে বাঙালির জন্য এই শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির প্রতিষ্ঠাতা পিতৃপুরুষ যিনি বিজেপি তৈরি করেছিলেন তার লোকেদের হাতে বাংলাকে দেবেন। নাহলে বাংলার অবস্থা ওই বাংলাদেশের মতো হবে। আজকে সকাল থেকে রেশন দুর্নীতির মামলায় বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি শুরু হয়েছে, অভিযান শুরু হয়েছে তৃণমূল নেতাদের বাড়ি। তৃণমূলের নেতারা রেশন খেয়েছে তো তাদের বাড়িতেই তো তল্লাশি হবে। আমরা তো আর রেশন খাইনি, তাহলে আমাদের বাড়িতে তল্লাশি হতো। তৃণমূল নেতারা রেশন খাবে, রেশন চুরি করবে, গরিব মানুষের রেশন বাড়িতে গিয়ে রাখবে, বান্ধবীদের বাড়িতে টাকা লুকিয়ে রাখবে, আর ভাববে চুপচাপ বসে থাকবে, হবে না। শাহজাহান ওখানে যে ঝামেলা হয়েছে তো সেখানে আজ না হয় কম কেন্দ্রীয় বাহিনী ছিল, এরপর 500,000 কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাবে, বাটাম দেওয়া দরকার। ইসিসিএন খবর, দিনহাটা। ওভারলোড বালি পাথর বোঝাই ডাম পার্কে আটকে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন চম্পাশাড়ি এলাকায় ওই ডাম্পারগুলিকে আটকায় বিক্ষোভ দেখায় বাসিন্দারা। অভিযোগ, দিনের পর দিন ওই ওভারলোড ডাম্পারকে ঘিরে এলাকায় পথ দুর্ঘটনা বাড়ছে। একাধিকবার পুলিশকে জানালেও কোনো পদক্ষেপ না নেওয়ায় এদিন ডাম্পারগুলিকে আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। করে মাল নিয়ে যায়, রাস্তার মধ্যে পড়ে ছাড়াই নিয়ে যায়, সেই জন্য সকালবেলা স্কুটি, বাইক, সাইকেলগুলো অ্যাক্সিডেন্ট করে। এরা মানছি না কোনো কথাতে, আমরা লিখিতভাবে প্রশাসনকে জানাইছি, সে হয় না। রাত্রেবেলা এটা ওভার স্পিড চলায়, মানুষকে মানুষ বোঝে না, যে রাস্তা পায় তাকে উড়িয়ে চলে যায়। রাত্রেবেলা এটা গেট ভাঙিয়ে দিয়েছে, উড়িয়ে চলে গেছে, তাও আটকানো হয়েছে। তারপরে দেখি সব ডাম্পারগুলো ওভারলোড চলছে। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন বলছে আসবে, আমরা সঠিক নির্ণয় নিব, সঠিক একটা কারবাই করব, কেউ কিছু করছে না। আমরা বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে, পুরো এলাকাবাসীকে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। এদের জন্য একটা পার্মানেন্ট সলিউশন করুক, এদেরকে কথা দিক যে এরা আন্ডার লোডে চলবে, আমরা ছেড়ে দেব। ইসিসিএন খবর, দিনহাটা। শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করা হলো। এদিন বালুরঘাট পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর প্রদীপ্ত চক্রবর্তীর উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় বালুরঘাট ক্লাব সংলগ্ন এলাকায়। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী কী প্রকল্প সাধারণ মানুষদের জন্য করেছে সেই প্রকল্প বেলুনের মধ্যে তুলে ধরা হয়, পরে সেই বেলুন উড়িয়ে দেওয়া হয় আকাশে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের কাছে, দিদি এইভাবেই ভালো থাকুন আর আমাদেরকে পশ্চিমবঙ্গবাসীকে তথা বঙ্গবাসীকে ভালো রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে দিদির যতগুলো জনকল্যাণমুখী প্রকল্প রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, সেগুলোকে আমরা বেলুন দিয়ে সাজিয়েছি। সামনে আমাদের লোকসভা নির্বাচন আছে, এটা আরেকবার সবার সামনে তুলে ধরা যে দিদি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কতটা ভালো রেখেছেন এবং কি উপহার দিয়েছেন আমাদেরকে এই তার প্রকল্পের মধ্য দিয়ে। আর এইভাবেই দিদি ভালো থাকুন, আমাদের ভালো রাখুন। আজকে আমরা গোটা 22 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তার জন্মদিন পালন করছি। আন্তরিক শুভেচ্ছা জানাই দিদিকে। ভালো কি কর্মসূচি নিয়েছেন আজকে জন্মদিনে? আজকে জন্মদিনে আমরা কেক কাটবো, তারপরে বেলুন ওড়াবো আর একটু মিষ্টি মুখ করাবো ওয়ার্ডের সকলকে। ইসিসিএন খবর, দিনহাটা। রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিলির মধ্য দিয়ে গঙ্গারামপুরে সূচনা হলো চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের হাই স্কুল সংলগ্ন মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় একটি ক্লাব। ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে স্বেচ্ছায় রক্তদান করে প্রায় 50 জন। পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও 400 জন দুস্থ মানুষদের মধ্যে তুলে দেওয়া হয় শীতবস্ত্র।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস সহ অন্যান্য বিশিষ্টজন ও ক্লাব কর্মকর্তারা। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।